আজকে নোয়াখালীতে এই স্কুল খোলা রাখতে যে 17 জন শিক্ষার্থী ছাত্র গুরুতর অসুস্থ হয়েছে, একজন হেডমাস্টার ইতিমধ্যে মারা গেছে, একজন মাদ্রাসার শিক্ষক মারা গেছে এই রিরোলিং মিলের স্কুলগুলোতে ক্লাস নিতে গিয়ে। এটা কি আপনি জানেন শিক্ষামন্ত্রী? আপনি জানেন না। এক অগ্নিস্নাত, এই অগ্নিস্নাত বাংলাদেশে শেখ হাসিনা কত তাজ্জুবের কর্মকাণ্ড করছে। জনগণের প্রতি যদি তার দায় থাকতো, তিনি যদি জবাবদিহি করতেন, তাহলে এগুলো করতেন না। এই স্কুল বন্ধ, এই স্কুল খোলা, এই স্কুল বন্ধ, এই স্কুল খোলা, এই করে যাচ্ছে। সাধারণ মানুষের দৃষ্টি, সবার দৃষ্টি স্কুলের এই আলোক পিয়াসী শিশু কিশোর বাচ্চাদের প্রতি। কিন্তু প্রধানমন্ত্রী, তার তো এগুলোর কোনো দায় নাই। শিক্ষামন্ত্রী, তার তো এগুলোর দায় নাই। শিক্ষামন্ত্রী আবার বলেছেন যে স্কুল বন্ধ খোলা এগুলো নিয়ে খুব আলোচনা চলছে। সরকার কিছু করলেই খুব আলোচনা হয়। পৃথিবী কি যেন বলেছেন যে বারবার এই স্কুল বন্ধ হলেই বোধহয় সব সমাধান হয়ে যায়। এইসব কথাবার্তা যাদের মধ্যে জনগণকে দমিয়ে রেখে রাষ্ট্রযন্ত্র দিয়ে, জনগণকে পা দিয়ে পিষ্ট করে, পা দিয়ে আটকে রেখে যারা দেশ শাসন করেন, তারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার যে মন্ত্রী পরিষদ, সাঙ্গপাঙ্গরা ভাষা একই রকম। মনে হচ্ছে একেবারে বাপদাদার সম্পত্তি, আর বাদ বাকি মানুষ বাংলাদেশের সব দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সব দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা। ওরা যেভাবে বলবে সেভাবেই করতে হবে। আরে শিক্ষামন্ত্রী, আপনার প্রতিটা রুমে রুমে তো এয়ার কন্ডিশন, আপনার বাথরুমে এয়ার কন্ডিশন। ঢাকা কয়েকটি মহানগর ছাড়া সারা বাংলাদেশে প্রাইমারি স্কুল, কলেজ, মাদ্রাসা, হাই স্কুল, মাদ্রাসা, উপরে টিনের চাল, সেই তত্ত্ব টিনের চালে বসে আজকে স্কুল খোলা থাকলে সেখানে তাদেরকে বসে ক্লাস শুনতে হয়। শিক্ষকরা ক্লাস নেন আর ওই ছোট বাচ্চারা সেই ক্লাসে যেতে হয়। সেখানে টেন্স কত প্রকার, প্রকৃতি প্রত্যয় কি, সেখানে চলতি নিয়ম, ঐকিক নিয়ম, অঙ্কের, এগুলো তাদেরকে বসে শিখতে হয়। ওরা শিখবে না ওই রৌদ্রের নিচে বসে সিদ্ধ হবে? এইটা উত্তর কি শিক্ষামন্ত্রী দিতে পারবেন? গ্রামগঞ্জ বাংলাদেশের 70 থেকে 80% এই মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, যার নিচেও পাকা করা নেই, উপরেও আপনার ছাদ নেই, টিনের নিচে করতে হয় এই বাংলাদেশে। আপনার ছেলেমেয়েরা বিদেশে পড়ে, তাদের তো এসব কোনো বালাই নাই। আপনি একেবারে সেটা তো আপনার এয়ার কন্ডিশন অফিসের রুম থেকে একটার পর একটা ঘোষণা দিতে পারেন, কোনোই তো অভাব নেই। আর এরা যখন পাকা রাস্তা দিয়েও হেঁটে যায়, পাকা রাস্তায় পিচ গলে ওটা যখন ওর পায়ে পড়ে ফসকা উঠে, এইটা শিক্ষামন্ত্রী আপনি তো দেখেননি? প্রত্যেকটি স্কুল এখন রিরোলিং মিল। এই রিরোলিং মিলের মধ্যে বসে ছাত্রদেরকে স্কুল খোলা রাখতে হয়, ছাত্রদেরকে পাঠ শুনতে হয়। এই যে শিক্ষক নেতা আমাদের সেলিম ভাই, উনি তো জানেন খুব ভালো করে যে সারা দেশের কত শতাংশ স্কুল কলেজ, তাদের মাথার উপর ছাদ হচ্ছে টিনের ছাদ, আর নিচে শুধু মাটি। আজকে নোয়াখালীতে এই স্কুল খোলা রাখতে যে 17 জন শিক্ষার্থী ছাত্র গুরুতর অসুস্থ হয়েছে, আরেকটি জায়গায় এই তপ্ত গরমের মধ্যে বাইরে ছুটে এসে টিউবওয়েলের পানি খেয়ে সেখানে বেশ কিছু সংখ্যক ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের ছাত্র অসুস্থ হয়েছে। একজন হেডমাস্টার ইতিমধ্যে মারা গেছে, একজন মাদ্রাসার শিক্ষক মারা গেছে এই রিরোলিং মিলের স্কুলগুলোতে ক্লাস নিতে গিয়ে। এটা কি আপনি জানেন শিক্ষামন্ত্রী? আপনি জানেন না।